আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আজকে ওই পোলাটা একটু রেকর্ডিংটা কেটে গিয়েছে, তো এই রেকর্ডিংটা শুরু হবে আবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে পড়ুন। আবুল হোসেন ভাই, পড়েন আবুল হোসেন ভাই, ঠিক আছে? জি। আপনি পড়ুন, প্রথমটা পড়ুন আবার শুরু থেকে। হামজা আলিফ জাবার আ জিম আলিফ মাদ জাবার জা। জিম জিম আলিফ মাদ জাবার জা হামজা জাবার আ জা হুম, আ জি। এবারে ইজরা করুন। হরফে মাদ্দার পরে হরফে মাত্রার পরে মুস্তাসিন হামজা এসেছে। একই শব্দের মধ্যে এসেছে। হামজা একই শব্দের মধ্যে হামজা এসেছে, তাই হ্যাঁ, একে মাদ্দে আর হামজা মাদ্দে মুত্তাসিল বলে। মুস্তাসিন মুস্তাসিন বলে। একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন যা। দুই থেকে ঠিক আছে, জি। এজরাটা মুখস্থ করবেন। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই মিউট খোলেন, মিউট করে নেবেন। জানার হুম, পড়া শোনানো হয়ে যাবে, সে ভাই মিউট করে নেবেন। হুম। জি হুজুর। পড়েন আপনি তারপরেরটা। সিন ইয়া মুআজ্জাবার সি। জাবার সিন আছে ইয়া দেখেন। মুআজ্জাবার সি। হ্যাঁ, সিন ইয়া মুআজ্জাবার সাই। সিন ইয়া মাদজের সি। সিন ইয়া মুআজ্জাবার সি। হামজা জাবার আ। হামজা না, তা হামজা নুন জাবার আত। হামজা জাবার আত। হামজা তা জাবার আত। সিয়াত। সিটা টানেন 2 থেকে 3 আলি। সিয়াত। জি, ইজরাটা করেন। সিন। সিনের উপরে সিনের উপরে জবর হরফে আছে, মাদ্দার জবরটা পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরফের মাদ্দার পরে হামজা একই হরফের শব্দের মাদ্দার মধ্যে পরে এসেছে। হুজুর আমি এইটা বুঝি একই শব্দের মধ্যে এটা বুঝতেছি না। একই শব্দের একই বোঝা। শব্দ। দেখেন, এটা হলো একটাই শব্দ, এই সি আত, এটা একটাই শব্দ, দ্বিতীয় কোনো পরে কোনো শব্দ আসেনি, ঠিক আছে? হুম, যদি এটা এখানে এ হচ্ছে কি হরফের মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, একই শব্দের মধ্যে এসেছে, এটি কি? একই শব্দ বলতে একই এখানে শব্দ। দেখেন এই হ্যাঁ যাটা একটা শব্দ, ঠিক আছে? যাটা হ্যাঁ। এরপরে যদি আমি আর একটা শব্দ ও, দিই, বুঝছি, হ্যাঁ তা হ্যাঁ জাবার হ্যাঁ, বুঝছি তা বুঝছি দিই, বুঝছি। তাহলে এটা দ্বিতীয় শব্দ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, একই শব্দ হ্যাঁ, দুইবার হচ্ছে, হ্যাঁ, এখন হ্যাঁ, বুঝছি। জি হুজুর, বলুন। এটা জি শুনলাম। সি মজ্জবের সি। সি হামজা হামজা তা যাবে আত। সিয়াত। জি, হিজরা। এটা হলো সি। সি এ যাবে পরে কি গ্রুপের হরফে মাদ্দার পরে হামজা একই গ্রুপ শব্দের মধ্যে এসেছে। সবাই একে শব্দ ইজরাটা মুখস্থ গ্রুপের করে নেন, মাত্রা। সবাই ইজরাটা মুখস্থ করে নেন। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, হামজা একে শব্দ এসেছে, মাত্রা তাই হামজা একে একে শব্দ এসেছে, মধ্যে মুত্তাসিল বলে। তাই গ্রুপের মাত্রা মধ্যে মধ্যে একই শব্দ মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? ঠিক ঠিক আছে, আছে হুজুর, রফিকুল ইসলাম মিউট করে নেন। আচ্ছা, মুখস্থ করতে হবে। এবারে মিউট খুলুন। আকিল জামাদার ভাই মিউট খুলুন। আকিল জামাদার ভাই, পড়ুন। নেটওয়ার্ক বাজছে, আওয়াজ আসছে না। সিন ওয়াও সু আকিল ভাই আপনি আইন পেশ। আকিল ভাই আপনি একটু পরে পড়বেন, আপনার আওয়াজ আসছে না, কেটে কেটে আসছে, একদম শোনা যাচ্ছে না। মিউট করে নেন, হ্যালো হ্যালো মিউট করে নেন, আপনি পরে শুনছি, ঠিক আছে? হ্যালো। মিউট করে নেন। আপনার আওয়াজ আসছে, কেটে কেটে আসছে, একদম কেটে কেটে আওয়াজ আসছে, কেটে কেটে আসছে। আলমগীর হালদার ভাই মিউট খোলেন।
জি জি। আলম, আপনি এটা পড়েন। সিন ঔ সিন ঔ সিন সৌদি ভাই, এটা কি বলে আরেকবার বলে দিন। মাদ বলে, মাদ, সিন ওয়াও মাদ পেশ সু। হ্যাঁ, সিন ওয়াও মাদ পেশ সু, হামজা পেশ উ, হুম, সু 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 উ, সু উ। সু জি, ইজরাটা করুন। যেটা আপনারা হল মুখস্থ করছেন না, হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে, হরুফে মাদ্দা হামজা একই শব্দের মধ্যে আসলে। দেখেন হরফে মাদ্দা এখানে কোনটা আছে বুঝতে পারছেন আপনি কি? হরুফে মাদ্দা মানে হরুফে মাদ্দা। এখানে হরফে মাদ্দা হ্যাঁ, কোনটা আছে কে বলতে পারবেন? হরুফে ওয়াও মাদ্দা ওয়াও ওই যেটা বেঙ্গলি মতন। ওয়াও আছে, সিন অ পে সু, ওর এটা উপরে হলো আছে, হরফে মাদ্দা। অ সেখানে ডান দিকে পেশ আছে, তাহলে ওয়াও এটা মাদ্দা হরফে ওয়াও। মাদ্দা। তাহলে এখানে ওয়াও মাদ্দা আছে, তাহলে ওয়াও আলিফ ইয়া ওয়াও মাদ্দাকে একসঙ্গে কি বলা হয়? হরফে মাদ্দা বলা হয়। তাহলে এখানে হরফে হুম মাদ্দার পরে কি এসছে এটা দেখে দেখে বললে হয়ে যাবে। হরফে মাদ্দার পরে হামজা হামজা এসছে, একই শব্দের মধ্যে এসছে, শুধু এতটুকুই। হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মধ্যে মুত্তাসিল বলে। মধ্যে মুত্তাসিলকে দুই মধ্যে থেকে তিন আলি মুত্তাসিল পরিমাণ টান বলে, দিয়ে পড়তে হবে, ব্যাস, একদম সহজ ইজরা। আপনারা মুখস্থ করছেন না, মধ্যে ঠিক আছে? মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। পুরো বুঝতে পেরেছি। ঠিক আছে, মিউট করে এর নেন মধ্যে সবাই। মুত্তাসির বলে, সবাই মিউট করে নেন। একে মধ্যে মুত্তাসির বলে, সির বলে, একে মধ্যে মুত্তাসির বলে, একে মধ্যে মুত্তাসির বলে। আচ্ছা, তাহলে আমরা মধ্যে মুত্তাসিলের কায়দাটা বুঝতে পারলাম। হরফে মাদ্দার পরে হামজা, এই আলিফ মাদ্দা আছে, এখানে ইয়া মাদ্দা আছে, এখানে ও মাদ্দা আছে, তিনটে মাদ্দা দিয়েছে। তাহলে হরফে মাদ্দা মানে আমরা মোট কথা জানবো, হরফে মাদ্দার পরে এই হামজাটা এলে, একে একই শব্দের মধ্যে আসলে তাহলে মধ্যে মুত্তাসিল বলে, ঠিক আছে? মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে এবার আমরা জানবো, ঠিক আছে? দেখেন মধ্যে মুনফাসিল হলো, এখানেও একই কায়দা আছে। হরফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, এবারে আপনাদের ওখানে বলেছি একই শব্দে, একই শব্দে বলতে যা বুঝিয়েছি, এখানে দ্বিতীয় শব্দে বলতে, এখানে দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে আসে, মানে দ্বিতীয় শব্দ বলতে ফি একটা শব্দ, এই ফিটা একটা শব্দ আছে, এই ফিটা, আর আরেকটা শব্দ আছে কি আমরিনা, এটা একটা শব্দ। তাহলে ফিটা একটা শব্দ, আমরিনাটা একটা শব্দ। তাহলে এখানে কি আছে? হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, এখানে কি হামজা এসছে? আলিফ রূপে হামজা আসবে। মধ্যে মুনফাসিলের সবসময় কি হামজা আসবে? আলিফ রূপে হামজা আসলে তাকে মধ্যে মুনফাসিল বলে, ঠিক আছে? এখানে আসল হামজাটা আসবে না, মানে আলিফ রূপে যে হামজাটা আছে ওই হামজাটা আসবে। হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে আসে যদি মধ্যে হামজা আসে, তাহলে মধ্যে মুনফাসিল বলে। সবাই মুখস্থ করে নেন। হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে তাকে মদ্দে মুনফাসিল বলে। মদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা পড়বেন প্রথমে। আলতাফ হোসেন ভাই মিউট খোলেন। আলতাফ হোসেন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আপনি ওইটা পড়েন আলতাফ হোসেন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নুনজির ইয়া, ইয়া নুনজির ইয়া, ইয়া জি, নুনজির ইয়া নেই, ফা ফি, ইয়া মাদজের ফি। ইয়া মাদজির ফি, হামজা মিম জবর আম, হুম, ফি আম, ফিটা টানেন, ফিটা র দুই থেকে জের রি, ফিটা হ্যাঁ, 2 থেকে 3 আলি ফি পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ, আম, ফি আম, ফি, র জের রি, ফি ফি আম। ফি আম, জি,
র জের রি, নু আলি জবর না। র জের রি, নু জবর না। নু নুন আলি জবর আলিফ না। হ্যাঁ নুন আলিফ জবর না। জি। ফি আন, ফি র জের রি, ফি আমরিনা। ফি আমরিনা। জি ফি আমরিনা। জি। এবারে মেন এজরাটা করুন হরুফে মাদ্দার পরে। দেখেন এখানে হুরুফে মাদ্দার পরে। ফাইয়াজের ফি, এটা হরুফে মাদ্দা তো আলতামাসের ভাই। জি হুজুর। তাহলে হ্যাঁ, হরুফে এটা মাদ্দা। হুরুফে ইয়া মাদ্দা। জি, তাহলে হরুফে মাদ্দার পরে কি এসছে? হামজা। হামজা এসছে। হামজা দ্বিতীয় শব্দে, মানে এটাকে দ্বিতীয়, মানে ফিটা একটা শব্দ, আমরিনাটা একটা শব্দ, তাহলে হ্যাঁ, দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই না? জি হুজুর। তাহলে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, ঠিক আছে? জি হুজুর। তাকে মধ্যে কি বলে? মধ্যে মুফাসির বলে। মুনফাসিল। মুনফাসিল, ঠিক আছে। ফাসিল। মুনফাসিল। মুনফাসিল। জি, মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল। মধ্যে মুনফাসিলকে মধ্যে দুই, বলুন। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি মাশাল্লাহ। যেমন, একে মধ্যে মুনফাসিল। যেমন যেমন মধ্যে মুনফাসিল। যেমন পড়াটা বলুন, পড়াটা। পড়াটা। ফি ফা আম, ফি আন। ফি আম, ফির হামজা মিম জাবার আম আছে, ঠিক আছে। তাহলে ফি আমরিনা। আমরিনা। জি ফি আমরিনা। জি, ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা, এবারে এইটা পড়ুন তো। আলতাফ হোসেন ভাই মিউট করে নেন। এইটা পড়ুন। ঈদ মোহাম্মদ ভাই পড়ুন, ঈদ মোহাম্মদ। লাম ওয়াও মাদ পেশ লু। এখানে লাম ওয়াও পেশ লু হতো, শুধু মাত্রা ওর সাথে একটু জুড়ে বলা, ঠিক আছে। লাম ওয়াও পেশ লু হতো, কিন্তু মাত্রার সাথে জুড়ে দেওয়া। লাম ও মাদ পেশ লু, টানটা একটু বেশি দেওয়ার জন্য মাত্রা আসার কারণে 3 থেকে 3 আলি পরিমাণ টান হবে, ঠিক আছে। পড়ুন ঈদ মোহাম্মদ ভাই। আপ- আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, একটু জোরে পড়লে ভালো হতো। হামজা নুনদের এন কুনিন, নুন যাবার না। ক তু না। লুটা টানতে হবে। কলু ইন্না। ক তু ইন্না। জি, এবার এজরাটা করুন, মেন এজরাটা। রূপে দুটা আপনারা আমার সাথে সাথে ইজরাটা কেউ মুখস্থ করছেন না, দয়া করে একটু এজরাটা আমার সাথে সাথে মুখস্থ করে নেন, বুঝে নেন এজরাটা। দেখেন হরুফে মাদ্দা, এখানে লাম ওয়াও পেশ লু, এটা ওয়াও মাদ্দা আছে, তাহলে ওয়াও মাদ্দাকে হরুফে মাদ্দা বলি আমরা। হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, দেখেন দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাহলে একে কি বলবো? মদ্দে মুনফাসিল বলে। এটা মাথায় মুখে বলে। আপনাদের এখানে দেখা যাচ্ছে, এখানে আলি হরুফে মাদ্দা দেখা যাচ্ছে, তাহলে দ্বিতীয় শব্দে এই হামজা আসছে, তাহলে আমরা বলবো হরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দে হামজা আসছে, তাই একে মদ্দে মুনফাসিল বলে। মদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একদম সহজ। কিন্তু আপনারা ইজরাটা মুখস্থ করছেন না, দয়া করে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, হাসিবুল রহমান ভাই মিউট করলেন, হাসিবুল রহমান। জি হুজুর। আপনি এটা পড়েন শেষেরটা। হামজা নুন জের ইন, নুন, নুন আলিফ মদ জবর না, ইন না। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন,
জা লামজা জাল, আনজাল, নুন আলিফ জবর না, ইন ইন্না আনজালনা। জি, মাশাল্লাহ। এবার ইজরাটা করুন। মেনিজরাটা জি। হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দে হামজা এসেছে, তাই দ্বিতীয় শব্দের প্রথমে বলবেন, ঠিক দ্বিতীয় আছে? শব্দের প্রথমে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। একে দুই দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মিন, না, মিন্না আন, নয়, ইন্না। ইন্না। ইন, ইন্না, আন, র, রল, জলনা, আনজলনা না, আনজালনা। ঠিক আছে, আনজালনা। ঠিক আছে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে মধ্যে মুনফাসিলটা বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে মধ্যে মুনফাসিলের মোট অর্থ হলো যে হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দে, মানে প্রথম একটা শব্দ দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে মধ্যে কি বলে? মধ্যে মুনফাসিল বলে, ঠিক আছে। আর প্রথমে আসলে হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে, তাহলে মধ্যে মুত্তাসিল বলে। লাইট চলে যাচ্ছে। তাহলে এবার আমরা পড়বো মদ্দে লাজিম, ঠিক আছে। মদ্দে লাজিমের এর অর্থটা কি আমরা জেনে নিই, ঠিক আছে। মদ্দে লাজিম কাকে বলে? মদ্দে লাজিম হলো হরফে মাদ্দার পরে হরফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে তাকে মদ্দে লাজিম বলা হয়, ঠিক আছে। হরফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তাকে তাহলে মধ্যে কি বলে? কে বলতে পারেন মধ্যে? বলুন, মিউট। লাজিম বলে। লাজিম বলে। লাজিম। লাজিম বলে। মাদ্দা লাজিম, লাজিম বলে। ঠিক আছে, মাশাল্লাহ। হরফে মাদ্দার পরে সাকিন কে বা তাসদীদ যুক্ত হয় তাকে হরফে লাজিম বলে। মধ্যে লাজিম বলে। এ- নাজিম নয়, লাজিম, লাজিম, ঠিক আছে। আচ্ছা, লাজিম, লাজিম বলে, লাজিম। ঠিক আছে, সবাই তো মিউট করে মিউট নেন। করে আমি পড়েন প্রথম, সবাই। সবাই মিউট করে নেন। আমি এটা বলে দিচ্ছি, শুনে নেন। প্রথমটা আছে আল, আনা। তাহলে এর এজরা কি হবে? হামজা লাম মাদ জাবার, হামজা লাম মাদ খাড়া জাবার আল, হামজা খাড়া জাবার আল, আ, নুন জাবার না, তাহলে আল, আনা, ঠিক আছে। আচ্ছা, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাহলে এটা কি হরুফে মাদ্দার সমতুল্য। তাই হরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। হরফে মাদের পরে সাকিন এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওটা ছিল 2 থেকে 3 আলিফ, এটা কত? 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আল, আনা, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টা পড়ুন। দ্বিতীয়টা পড়ুন, জসিম ভাই পড়ুন। জসিম ভাই দ্বিতীয়টা পড়ুন, জসিম ভাই। জি হুজুর, আমি একটু পরে করছি, কাজ করছি একটা। আচ্ছা, ঠিক আছে। সোবহান আলী ভাই পড়ুন তো দ্বিতীয়টা, সোবহান আলী ভাই। হা, হামজা, জিম, মত জাবার, হাজ, হা হামজা বলছে কেন? হা আলিফ জিম মাদ জাবার হাজ। ওয়াও, কাব জাবার, জি, আমার কাও, কথাটা আগে শোনেন। হা আলিফ জিম মাদ জাবার হাজ, এটা আগে বলুন। হা, আলিফ, জিম, মত জাবার, হাজ, জি, তারপরে জিম অপেশ জু। জিম, ওয়াও পেশ, জু, তাহলে কি হবে? হা, জু, জি, তারপরে কাব জাবার, কা, জি, হা, জু, কা,
জি, মেন এজরাটা করুন হরফে মাদের পরে। হুরুফে মাদের পরে তাসদিদ এসেছে তাই একে মাদ্দে লাজিম বলে। জি, একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ। যেমন আজুকা। মাশাল্লাহ, সোহান ভাই খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে এটা পড়েন তো রাজেশ সরকার ভাই। রাজেশ সরকার ভাই পড়েন। পড়েন, পড়েন। ওয়াও হামজা জবর ওয়াও। ওয়াও হামজা নয়, হামজাটা এখানে পড়া হবে না। হরুফে শামসির কায়দা পড়ে এসেছি, রাগের কায়দা। যে আলিফ ও লামের পরে যদি তাসদিদ হয় তাহলে হরুফে শামসি হবে, তাহলে ওকে জুড়ে পড়তে হবে। ওয়াও সাদ যাবার ওয়াস। ওয়াও সোয়াদ জবর ওয়াস। হুম। ওয়াও সোয়াদ জবর ওয়াস। সদ ফা খাড়া মাদ জাবার সফ। সোয়াদ মাত হরফ জবর সোত তা। সদ ফা, সদ ফা খাড়া সোত মাদ ফা। জাবার সফ। সোত ফা মাত হরফ জবর সফ। সোত। ওয়াসফ। তা তা জেতি। জি না, আমার কথাটা শোনেন। ওয়াসফ। ওয়াসোস। ফা খাড়া যাবার ফা। ফা খরা জবর ফা। ওয়াসফা। ওয়াসোস ফা। ফা নয়, ফা ফা। ওয়াসফা। ওয়াসোস ফা। তাজের তি। তা জেতি। ওয়াসফাতি। ওয়াসফাতি। জি, তাহলে এর এজরা হলো কি? হরুফে মাদ্দার পরে হরফের মধ্যার পরে তাসদিদ এসেছে তাই তাই একে মধ্যে লাজিম বলে। হ্যাঁ, মাদ্দে লাজিমকে। এগুলোকে তিন থেকে পাঁচ আলিফ পরিমাণ দিয়ে পড়তে হবে, টান জি, দিয়ে পড়তে হবে। এগুলোকে নয়, মদ্দে লাজিমকে। এগুলোকে বললে ভুল হবে। মদ্দে মধ্যে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ মধ্যে টান দিয়ে পড়তে লাজিমকে হবে। 3 থেকে 5 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, তাহলে আমরা মদ্দে লাজিমটা জানলাম, ঠিক আছে। এবার আমরা জানবো মদ্দে হুম। আরজি ওয়াকফি, ঠিক আছে। মদ্দে আরজি ওয়াকফিটা হলো, এটা মেন কায়দা নয়। মদ্দে আরজি ওয়াকফি হলো, কোরআনে ধরেন অনেক বড় বড় আয়াত আছে। কোরআনে অনেক বড় বড় এক একটা আয়াত আছে, 2 লাইন 3 লাইন করে আয়াত আছে। তাহলে আপনার কি একদমই 1 2 লাইন 3 লাইন কি আপনি পড়তে পারবেন? পড়তে পারবেন না। তাহলে আপনি যখন মাঝখানে ছাড়বেন, মাঝখানে ছাড়ার সময় দেখবেন ধরেন হরুফে মাদ্দা আছে, এখানে কি আছে? বা আলিফ জবর বা, এখানে আলিফ মাদ্দা আছে। আলিফ মাদ্দার পরে ধরো নুন আছে। ধর এখানে যদি আমি এখানে একটা জাবার দিয়ে দিই, তাহলে তুকাযযিবানা, বা এখানে জে দিয়ে তুকাযযিবানি ফি। ধর আর একটা শব্দ থাকতে পারে, হয়তো আয়াতে আমি এখানে আয়াত করে দেবো। এখানে ফি দিলাম আমি একটা, কিন্তু ধর এখানে আছে তুকাযযিবানি ফিহা। ধর এখানে একটা আয়াত দিলাম, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন? ধরেন এখানে ছেড়ে দেবেন। তাহলে ছেড়ে দিলে যদি নিচে জের থাকে বা জাবার থাকে, সেটা সাকিন করে দিতে হবে। তাহলে সাকিন করার সময় আপনাকে ছাড়ার সময় হরফে মাদ্দার পর যদি আপনি কোথাও কোরআনে কোথাও ছাড়েন, তাহলে আপনাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে ছাড়তে হবে। একে মধ্যে আরজি আকফি বলে। হরফে মাদ্দার পর থামতে হলে তাকে মধ্যে আরজি আকফি বলে। এর কায়দা ব্যাস এতটুকু, একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তুকাযযিবান, তাপেশ তু, কাফ জাল জাবর কাজ, তুকাজ জাল জের দি, তুকাযযি, বা আলিফ নুন জাবার বান, তুকাযযিবান। ঠিক আছে। আচ্ছা, তাহলে এর এজরা হরুফে মাদ্দার পরে থামতে হলে মদ্দে আরজি ওয়াকফি বলে। এই সমস্ত মদকে, এই এই মদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটাকে বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি একটু বলেন তো? এটাকে বুঝতে পেরেছেন? যে আর একবার বলে দিলে ভালো হয়। আরেকবার বলে দিতে বলতে, যদি হরুফে মাদ্দার পরে কোরআনে কোথাও কোরআনে হয়তো এমন এমন জায়গা আছে বড় বড় আয়াত, ঠিক আছে। সেই আয়াতের মধ্যেখানে আপনার দম নিতে হবে। দম নেওয়ার সময় দেখছি এখানে নাস্তাঈনা ইহদিনাস সিরাত, তাহলে আপনাদের নাস্তাঈন না পড়ে গেলে জাবাত দিলে, তাহলে আপনি যদি নাস্তাঈন বলে ছেড়ে দেন, তাহলে আপনাকে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে ছাড়তে হবে। তাহলে